দিন দুপুরে অটোরিকশা দিয়ে গবাদি পশু চুরি করে পলায়নের সময় আসিমগঞ্জ জিপির আতালিগাঁও নয়াগ্রামে জনতার হাতে ধৃত 3 চোর চক্র। অটোরিকশা সহ ধৃত 3 যুবককে তুলে দেওয়া হয়েছে পাথারকান্দি পুলিশে। একইভাবে গতকাল রাতে দোহালিয়ায় গরু চোর চক্রকে পিছু ধাওয়া করলে চুরি করা গরু বহনকারী লরি রেখে পালিয়ে যায় অজ্ঞাত চোর চক্র। উদ্ধার হয়েছে স্থানীয়দের চুরি যাওয়া 6টি গরুর মধ্যে 4টি। খবর পেয়ে পাথারকান্দি পুলিশ একটি মোবাইল ফোন এবং লরি হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে। গাড়ি এবং মোবাইল ফোনের সূত্র ধরে চোর চক্রকে শনাক্ত করে জনসমক্ষে তুলে ধরার পাশাপাশি কঠোর আইনি স্থিতি গ্রহণ করার দাবি তুলেছেন দীর্ঘদিন ধরে অজ্ঞাত চোর চক্রের উপদ্রবে অতিষ্ঠ পাথারকান্দি থানা এলাকার দোহালিয়ার পাশাপাশি 2টি গ্রাম রতনপুর এবং নারায়ণপুরের জনগণ। রাতের অন্ধকারে নয়, একেবারে দিন দুপুরে গরু চুরি করে অটো রিকশায় তুলে পরনে লুঙ্গি দিয়ে ঢেকে বান্দরকোনার দিক থেকে আজ ফিরছিল চোর চক্র। অটো রিকশাটি আসিমগঞ্জ জিপি এলাকার আতালিগাঁও নয়াগ্রামে আসার পর অটো রিকশার সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করলে পরনের লুঙ্গি দিয়ে কিছু ঢেকে নেওয়ার বিষয়টি টের পেয়ে স্থানীয়রা অটো রিকশার পিছু ধাওয়া করে আটক করলে উদ্ধার হয় একটি গরু। তাৎক্ষণিক স্থানীয়রা আটক করেন ড্রাগস কারবারের অপরাধে জড়িয়ে বিগত দিনে জেল খাটা দাগী অপরাধী আসিমগঞ্জ দেওবাড়ি বাসিন্দা আবুল হোসেনের পুত্র আমরুল হোসেন, বান্দরকোনা ইরালিকুলের বাসিন্দা তৈয়ব আলীর পুত্র রয়জুল হক এবং 12 গ্রাম শেরপুরের মৃত আব্দুল শুকুরের পুত্র কবির আহমদকে অটোসহ পাথারকান্দি পুলিশের সমঝে দিয়েছেন স্থানীয় জনগণ। তাছাড়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা চুরিকাণ্ডে জড়িত থাকার বিষয়টিও স্বীকার করেছে। এদিকে গতকাল গভীর রাতে গরু চুরি কাণ্ড সংঘটিত হয় দোহালিয়া, রতনপুর এবং নারায়ণপুরে। গ্রামবাসীরা ঘটনার সময় বিষয়টি টের পেয়ে দ্রুত চোরচক্রের পিছু ধাওয়া করলে আগ্নেয়াস্ত্র দেখিয়ে চোরচক্র পালিয়ে গেলেও চুরির গরু পুছাই মিনি লরি রাস্তায় বেহাল স্থানে ফেঁসে গেলে আটকা পড়ে যায়। লরি থেকে উদ্ধার হয় 2টি গ্রাম থেকে চুরি যাওয়া মোট 6টি গরুর মধ্যে 4টি। খোঁজ মিলছে না 2টির। পাথারকান্দি পুলিশকে বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাতে AS11 DC 7635 নম্বরে মিনি লরিটির পাশাপাশি চোরচক্রের একটি মোবাইল ফোন হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে। আজ স্থানীয়রা পুরো ঘটনাটি সংবাদ মাধ্যমে তুলে ধরে বলেন, রতনপুরের কামাল উদ্দিনের চুরি যাওয়া 2টি গরুর মধ্যে একটি লরি থেকে উদ্ধার হয়েছে, মিলছে না আরো একটি। একইভাবে একই গ্রামের হোসেন আহমদের 2টি গরুর মধ্যে একটি উদ্ধার হলেও একটি উধাও। নারায়ণপুরের রফিক আহমদের 2টির মধ্যে 2টিই অবশ্য পাওয়া গেছে। উভয় গ্রাম দুটি বাসিন্দারা দীর্ঘ সময় ধরে চোরচক্রের উপদ্রবে ভুগছেন বলে অভিযোগ করে আটক লরি এবং মোবাইলের সূত্র ধরে চোরচক্রের মুখোশ জনসমক্ষে উন্মোচন করে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছেন। আমাদের হাতে মন্তব্য রয়েছে, শুনে নিন স্থানীয়দের বক্তব্য। আমরা তালিকা ধরা হয়েছে ধরা হয় না। আমরা গতকালকে রতনপুর দোয়ালিয়া রতনপুর থাকিয়া 6টা গরু চুরি হয়েছে। আর আমরা গাড়ি কুদাইয়া নিয়া সুর ধরতাম পারছি না, সুর বাগি গেছে গিয়া, গাড়ি ওখানে ফালাইয়া গেছে গিয়া। এরপরে আমরা পাথারকান্দি থানাত ফোন করছি। ফোন করার পরে ওখান থেকে স্টাফ আইসে না, ইয়া গাড়ি উঠাইবার চেষ্টা করছেন, কিন্তু গাড়ি উঠাইতে পারছি না। আজকে 10টা কি 11টার সময় গাড়ি ওখান থেকে উঠাইয়া নেবো হয়েছে পাথারকান্দি থানাত। আর গাড়িটা হইল গিয়া কার্তিক সিনা হয়ে গিয়ে নাম তাহান গাড়ি ওখানে ফটোও আছে। আর 2টা গরু পাওয়া গেছে না, আর 4টা গরু পাওয়া গেছে। তো ওটা আমরা সুবিচার চাই আর কিরকম ঘটনা হয়েছে গিয়া পাথারকান্দি থানার আন্ডারে, মানে দোয়ালিয়া রতনপুর তাকিয়া 2টা আর নারায়ণপুর তাকিয়া 4টা। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।